আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আমাদের হাতে একটি চিঠি, অনেক প্রশ্ন। চিঠিটি পাঠানো হয়েছে মৌলভীবাজার থেকে, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। 5 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, তাফসিরে জালালাইন গ্রন্থটি কি সহি আকিদার নাকি বেশিরভাগ সহি ও কিছুটা ভুল ভ্রান্তি থাকতে পারে অন্যান্য তাফসির গ্রন্থের মতো? ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন যে তাফসির জালালাইন, এই তাফসিরটি কি সহি আকিদার? প্রথম কথা হচ্ছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহিমাহুল্লাহ তাআলা দুইজনেই শাফি মাযহাবের ইমাম ছিলেন, আলেম ছিলেন। আকিদার মৌলিক বিষয়ে তারা আহলে সুন্নাত জামাতের মৌলিক যে আকিদা রয়েছে সে আকিদা পোষণ করতেন। বাকি আসমা এবং সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলী, এর ক্ষেত্রে তাদের কিছু বিচ্যুতি ছিল। স্বাভাবিকভাবেই প্রত্যেক ব্যক্তিরই লিকুল্লি শাখসিন জিল্লাতুন ওয়া হাল আফওয়া, প্রত্যেক ব্যক্তিরই কম বেশি ভুল ত্রুটি থাকবেই। মানুষ তো, হ্যাঁ, মানে এই কথা কারো পক্ষে বৈধ নয় যে তিনি একথা দাবি করবেন আমি নির্ভুল মাসুম, ভুল ত্রুটি আমার ভুল ত্রুটি হয় না। সুতরাং সেখানে কিছু বিচ্যুতি আছে কম বেশি, কিন্তু তাফসিরটির মৌলিক বৈশিষ্ট্য দুইটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, এই তাফসিরটি কোরআনে কারীমের ভাব বোঝার জন্য খুবই সংক্ষিপ্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে যা প্রকাশ করা দরকার কোরআনের মৌলিক বিষয়টি প্রকাশ করেছে খুব অল্প শব্দের মধ্যে। কোরআনে যতটুকু শব্দ ততটুকু শব্দ, এর বেশি শব্দ তিনি কি করেন না, ব্যবহার করেননি। সেকেন্ডলি, যে বিষয়টি মানে কোরআনে কারীমের আরবি ভাষার উসলুবের মধ্যে যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট কোরআন বোঝার জন্য, ভাষার সেই ব্যাকরণিক দিকটাকে তিনি এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যেটা পৃথিবীর আর কোনো তাফসিরের মধ্যে নেই। যারা এই তাফসির পড়েছেন, এই তাফসির সম্পর্কে জ্ঞান রাখেন, তারা বুঝতে পারবেন। সুতরাং এটি যদি কেউ পড়েন তিনি পড়তে উপকৃত হতে পারবেন। কিন্তু যেখানে ভুল আছে আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের ক্ষেত্রে, কোথাও কোথাও তাউইল আছে, কোথাও কোথাও তাফওয়িদ আছে। এই দুটি কথা বোঝা খুব কঠিন, মানে সাধারণ মানুষকে এটা বুঝাতে আমি পারবো না। তাউইল হচ্ছে কিছু ব্যাখ্যা আছেন যে ব্যাখ্যাগুলো সঠিক না। তাফওয়িদ হচ্ছে মানে অর্থের মধ্যে কিছুটা, মানে অর্থকে তিনি কি করেছেন, ছেড়ে গেছেন, যেটা অর্থ করা দরকার ছিল সে অর্থ করেন নেই, ফলে সেখানে একটা বিভ্রাট তৈরি হয়েছে। তো এই বিষয়টি যেখানে আছে সেটা শুধুমাত্র গভীর জ্ঞানের অধিকারী যারা, তারাই বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের বিষয়টি যদি ভালো করে বুঝে নেন, তাহলে এই তাফসিরটি যদি পড়েন আপনি উপকৃত হতে পারবেন। কিন্তু পুরাটাই ভুল এ কথা বলার সুযোগ নেই। যে খুব কম জায়গায় শুধু আসমা এবং সিফাতের যে আয়াতগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আল্লাহ উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না, এ কথার মানে কি? এটা তো একেবারে স্পষ্ট বক্তব্য। কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, তিনি দোয়া করছেন কিন্তু সর্বন্তকরণে নয়, অন্তর সেখানে নেই, আন্তরিকতা দিয়ে নয়, অন্তর থেকে নয়, শুধুমাত্র মৌখিক দোয়া, শুধুমাত্র আনুষ্ঠানিক দোয়া, কাগজে দোয়া, শুধুমাত্র কাগজে দোয়া,
এটা খুব সুন্দর নাম দিয়েছেন, মানে কাগজে দোয়া যেটাকে বলা হয়, একেবারে সহজ কথায়। আমাদের বেশিরভাগ দোয়াই মূলত এমন দোয়া, আনুষ্ঠানিক দোয়া, যেখানে অন্তর উপস্থিত নেই। অন্তর দিয়ে আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার কাছে আকুতি দিয়ে যে দোয়া করা হয় থাকে সেটা হচ্ছে প্রকৃত দোয়া। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দোয়া আকালবিন গাফিল, আল্লাহ তাআলা উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। তাই কোনো ব্যক্তি যদি দোয়া করতে হয় আল্লাহ তাআলার কাছে, প্রথমেই তাকে অন্তর দিয়ে আন্তরিকতার সাথে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরতে হবে। এই জন্য দোয়া কাবুলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে দোয়াটা হতে হবে বেকালবিন, মানে অন্তর সহ আন্তরিকতার সাথে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, দিন কায়েম করতে কোরআনে বলা হয়েছে, সেক্ষেত্রে রাষ্ট্র কায়েম করা কি ফরজ নাকি রাষ্ট্র কায়েম করা সুন্নত? ধন্যবাদ এই ভাইকে। দিন কায়েমের সাথে রাষ্ট্র কায়েমের কোনো সম্পর্ক নেই। দিন কায়েম বলতে যেটা বোঝানো হয়েছে ওয়াকিমুদ্দিন, সেটা হচ্ছে তাওহীদের কথা বলা হয়েছে। আর দিন বলতে এখানে তাওহীদকে বোঝানো হয়েছে। দিনের মৌলিক যে উসুলগুলো আছে সেগুলোকে উদ্দেশ্য করা হয়েছে। আনা আকিমুদ্দিন আই আনা আকিমুত তাওহীদ, তুমি তাওহীদকে কায়েম করো। রাষ্ট্র কায়েম এটা হচ্ছে দিনের যদি কমন অর্থ করা হয় তখন রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কিন্তু এই আয়াতের মধ্যে মূলত দিনের কমন অর্থ করা হয়নি। আহলুত তাফসীর বিশুদ্ধ বক্তব্য হচ্ছে দিনের কমন অর্থ এখানে করেন নেই। রাষ্ট্র কায়েম করা এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য নির্দেশ নয়, ফরজ বিষয় নয়। রাষ্ট্র কায়েম করাটা এটি মানুষের মাসলাহাতের সাথে জড়িত। যখন মানুষের কল্যাণের সাথে জড়িত, যখন মানুষ তাদের নিজেদের কল্যাণের বিষয়টি নিশ্চিত করবে তখন অবশ্যই তারা রাষ্ট্র কায়েম করবে। সামর্থ্য থাকতে হবে। আর যদি কল্যাণ তারা নিশ্চিত করতে না পারে তাহলে রাষ্ট্র কায়েম করতে পারবে না। সুতরাং রাষ্ট্র কায়েমের বিষয়টা এটি হচ্ছে মিম্মা ইয়াতাআল্লাকু বিমাসালিহিল উম্মাহ, উম্মার মাসলাহাতের সাথে জড়িত এমন একটি বিষয়। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপর ফরজ নয়, কিন্তু উম্মার স্বার্থের জন্য বান্দা অবশ্যই কাজটি করবে। বান্দা এই কাজটি করবে, এর জন্য বান্দা চেষ্টা চালাবে, কিন্তু সেই চেষ্টা চালানোর পদ্ধতি হচ্ছে ইসলামী পদ্ধতি হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সেই পদ্ধতি গ্রহণ করতে হবে। এই পদ্ধতি নিজের মন গড়া পদ্ধতি অথবা পশ্চিমাদের দেখানো যে তরিকা আছে সেই পদ্ধতি হলে চলবে না। এই পদ্ধতি মূলত ইসলামী পদ্ধতি হবে না। আমাদের এখানে আসলে রাষ্ট্র প্রতিষ্ঠা করা, রাষ্ট্র কায়েম করা, দিন কায়েম করা, এই কনসেপ্টগুলোর মধ্যে ব্যাপক বিভ্রান্তি আমাদের মধ্যে মানে এস্টাবলিশড হয়ে গিয়েছে। ফলে মানুষ এখানে বিভ্রান্তির অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, অনেকে তাদেরকে মিসলিড করছে এবং বিভ্রান্ত করছে, এবং ভালোভাবে বিভ্রান্তির মধ্যে আছে। সুতরাং এই জায়গায় রাষ্ট্র কায়েম করা যদি ফরজ বলে দেন, তাহলে যে ব্যক্তি রাষ্ট্র কায়েম না করে মারা গেল তাহলে সে কি মানে গুনাহগার হয়ে মারা গেল? দুনিয়ার কেউ বলেননি। এটা তো আপেক্ষিক। হ্যাঁ, কারণ সামর্থ্য থাকতে হবে, এটা সামর্থ্যের সাথে জড়িত বিষয় না। বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকলিফ দিয়ে থাকেন ওই কাজগুলোর যে কাজগুলো বান্দার সামর্থ্যের মধ্যে আছে। ওই কাজের তাকলিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না বান্দাকে যে কাজের বান্দার সামর্থ্য নেই। কিন্তু আল্লাহ তাআলা বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাসলাহাত তাহকিক করার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। সেই অনুপ্রাণিত হচ্ছে, যেমন আপনি ফরজ কিছু বিষয় আছে যেগুলো আপনাকে করতে হবে, কিন্তু এর সাথে নফল আছে না, ওয়াজিব আছে না, সুন্নত আছে না, সেগুলো আপনি করবেন। সুতরাং ইসলাম একে পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ যদি মানুষকে বোঝাতে হয়, এবং ইসলামের পরিপূর্ণতার যদি মানুষ এর সুবিধাগুলো মানুষ যদি গ্রহণ করতে চায়, এর কল্যাণ যদি মানুষ লাভ করতে চায়, তাহলে অবশ্যই মুসলিম এবং ইসলাম একটি রাষ্ট্রীয় প্রক্রিয়ায় যদি আসে তাহলে সকল কল্যাণ সেখানে নিশ্চিত করা সম্ভব, অন্যথায় সকল কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তারিকুল ইসলাম। লিখেছেন, ঘুষের সাথে লেনদেন আছে এরকম ইমামের পেছনে নামাজ পড়া জায়েজ আছে কি, যেখানে আর কোনো ইমাম নেই? জায়েজ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই ইমামের পেছনে সালাত আদায় করা যায়, যেহেতু আর কোনো ইমাম নেই। কিন্তু কেন? উনি একটি সমাজের মধ্যে এমন একজন ব্যক্তিও কি নেই যে যিনি প্রকাশ্য হারাম কাজ থেকে মুক্ত হতে পারবেন না মানুষ ইমামতি করার জন্য? আমি তো মনে করে থাকি যে বাংলাদেশে এটা একটা অতিরঞ্জিত প্রশ্ন। বাংলাদেশে হাজার হাজার মানুষ রয়েছে যারা মসজিদে ইমামতি করেন, ঘুষ টুস তাদের ঘুষ কি জিনিস এই বুঝে না। সুতরাং এটা আমার মনে হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের প্রশ্ন আমরা শুনছি, যে প্রকাশ্য একটা অপরাধের সাথে জড়িত, যেটা ইসলামী শরীয়তে হারাম নিষিদ্ধ কাজ। শুধু নিষিদ্ধ নয়, এটা নৈতিক একটা দুর্নীতি, নৈতিকভাবে একটা দুর্নীতি হিসেবে পরিচিত। সেটা সেই কাজে লিপ্ত এবং ব্যক্তি ইমাম দিতে হবে, ইমাম নিয়োগ দিতে হবে। এমনকি মসজিদ কমিটির লোকেরা ঘুষ নিয়ে ইমাম নিয়োগ দিচ্ছে, এই কথাগুলো পর্যন্ত আমাদের কাছে আসে। এটা এর কারণ একটাই, সেটা হচ্ছে এই যেহেতু দুর্ভাগ্য, আমরা আসলে বেনামাজি, আল্লাহকে ভয় করে না, দিন জানে না, ইসলামের জ্ঞান নেই, নির্বোধ, জাহিল, তারা তো সেকুলার, তাদেরকে মসজিদে এসে তারা এদেরকে মসজিদের আমরা দায়িত্ব দিয়ে মসজিদের চেয়ারম্যান, মসজিদের মেম্বার, মসজিদের মোতাওয়াল্লি ইত্যাদি ইত্যাদি করে নিচ্ছি। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল মতিন। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্নটি এরকম, কোন অবস্থায় আর পিছন ফিরে তাকানো যাবে না? আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন কোন অবস্থা আর কোন অবস্থা সেটা বর্ণনা করেননি। কি অবস্থা, কোন অবস্থা আর পিছন ফিরে তাকানো যাবে না? প্রশ্নটা বুঝতে হবে, আমি বুঝতে পারি। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, মানে এটা তো অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো হয়ে গেল, বোঝা যাচ্ছে না। জি, আমি বুঝতে পারিনি, এজন্য আমি দুঃখিত। জি জি। কোন অবস্থায় মসজিদে ফরজ নামাজ ত্যাগ করে কান ধরে মসজিদ থেকে বেরিয়ে যেতে হবে? কান ধরে বেরিয়ে যেতে হবে এই কথা কোন অবস্থায় আছে আমার জানা নেই। মসজিদে যদি কোনো ব্যক্তির উজু নষ্ট হয়ে যায়, তাহলে তিনি মানে নাক ধরে, বাম হাত দিয়ে নাক ধরে তিনি বেরিয়ে যাবেন, কান ধরে বেরিয়ে যাবেন না। মানে নাক আর কানের মধ্যে মনে হয় আছে কিনা, পার্থক্যটা আমাদের বুঝতে হবে ভাইয়া। আরও লিখেছেন, কোন অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা যাবে? যদি কোনো ব্যক্তি এমন জায়গায় পৌঁছে যেখানে তার মানে বসার কোনো সুযোগ নেই এবং ময়লা ডাস্টবিনে ভরপুর, কিন্তু তার পেশাব করতে হবে, তাহলে তার জন্য বৈধ, তিনি দাঁড়িয়ে পেশাব করতে পারবেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে কোন অবস্থায় একজন মুমিনের উপর সশস্ত্র যুদ্ধ ফরজ হয়ে যাবে? তাও দিফাই যুদ্ধগুলো সবচেয়ে সশস্ত্র যুদ্ধ ফরজ হবে। দিফাই হচ্ছে প্রতিরক্ষামূলক যদি হয়, তাই কোনো মুসলিমকে আক্রমণ করলে অথবা মুসলিম জনপদ আক্রান্ত হলে তাহলে সেটা ফরজ হয়ে যাবে। জি। আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে আয়েশা মার্কেট, শনির আকশা, ঢাকা থেকে। লিখেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছাড়া জান্নাতে আর কি কি ধনভাণ্ডার আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর কথা বলা হয়েছে কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ধনভাণ্ডারগুলোর মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন ততটুকু আমাদের কাছে ইলম, এর বাইরে আমাদের কাছে কোনো ইলম নেই। জি। লিখেছেন, সালাতে পরিপূর্ণ আশা, ভয়, শ্রদ্ধা, ভালোবাসা কিভাবে অর্জন করতে হয় আল্লাহ তাআলার প্রতি? কোনো ব্যক্তি যদি সালাতে দাঁড়ান, তিনি খুশি এবং খুদুয়ের সাথে যদি দাঁড়াতে পারেন এবং সালাতের মধ্যে তার মনোযোগ যদি 100% করতে পারেন এবং সালাতে তিনি যা তেলাওয়াত করবেন সেই তেলাওয়াত আর অন্তরের সাথে সেটা যদি মানে সমন্বয় করতে হয়, তাহলে তিনি সব কিছু একসাথ করতে পারবেন। আপনি যা বলছেন এগুলো সব একসাথ করতে পারবেন। তেলাওয়াত করছেন, তেলাওয়াত সম্পর্কে কোনো জ্ঞান নেই, তেলাওয়াতটা শুধুমাত্র মৌখিক তেলাওয়াত, আর সালাতে দাঁড়িয়েছেন আপনি অমনোযোগী, আপনার অন্তর সালাতের মধ্যে নেই। আপনি সালাতে দাঁড়িয়ে বাজারের কথা খেয়াল করছেন, সালাতে দাঁড়িয়ে আপনি অন্য জিনিস আপনার মনের বিশাল জগতে আপনি বিচরণ করে যাচ্ছেন, কোথায় আছেন আপনিও জানেন না। আর
খুশু এবং খুদু নেই, তাহলে তিনি সলাতের মধ্যে এই জিনিসগুলো পাবেন না, সলাতের মধ্যে এই জিনিসগুলো তিনি পাবেন না। তবে এই জিনিসগুলো অর্জন করার জন্য সলাতের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের জন্য যে শৃঙ্খলা দিয়েছেন সেই শৃঙ্খলা মেনে চলতে হবে। তার মধ্যে তহারাত পরিপূর্ণতা হতে হবে, সলাতের সিস্টেম মানে সলাতের যে সমস্ত আহকাম আছে সেই আহকামগুলো পরিপূর্ণ করতে হবে, সলাতের আরকানগুলো পরিপূর্ণ করতে হবে, তাহলে ওই ব্যক্তি মূলত সলাতের সব কিছু পালন করতে পারবে। এই কারণেই ইকামতুস সালাহ এর নির্দেশ দেওয়া হয়েছে। ইকামতুস সালাহ আকিমুস সালাহ অথবা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। সালাত কায়েম করতে বলা হয়েছে। সালাত কায়েম করার অর্থ হচ্ছে কি, আকিমুস সালাতা বিআরকানিহা ওয়া আহকামিহা ওয়া উজুবিহা ওয়া মুস্তাহাবাতিহা ওয়া সুনানিহা, সালাতের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো পরিপূর্ণ করে আদায় করতে হয়। শুধুমাত্র সালাতের উঠবস করলে নামাজ পাঠ করতে বলা হয় না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলেন আর কিছু করলেন না, সেটা হলে চলবে না, সবটা পরিপূর্ণরূপে করতে হবে। ফলে ইকামতুস সালাতের মধ্যে এই কথাটা স্পষ্ট করে উল্লেখ করা আছে, সব দিক সেখানে অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাতার সোজা করতে বললেন, সহিহ বুখারী এবং মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, কাতারগুলো সমান করে সোজা করে দাঁড়াও, কারণ কাতার সোজা করে দাঁড়ানো এটা হচ্ছে ইকামতুস সালাহর অন্তর্ভুক্ত। দেখেন শুধুমাত্র কাতার সোজা করাটা হচ্ছে ইকামতুস সালাহ অন্তর্ভুক্ত, মানে ইকামতুস সালাহটা এত বিষয় ব্যাপক অর্থবোধক, শুরু হলো, হ্যাঁ সব জিনিসের সাথে যুক্ত, সব জিনিসের সাথে। সুতরাং কোনো ব্যক্তি যদি সলাতের এই সব মৌলিক বিষয়গুলোকে একসাথে আদায় করে থাকে, তাহলে তিনি তার সলাতের মধ্যে তিনি খুশু খুদু সহ সব কিছু যদি একসাথ করেন, আশা এবং ভালোবাসা দুইটাকেই তিনি সেখানে একসাথ করতে পারবেন। সেখানে সলাতটা হবে সলাতুহু মানে সলাতুন রাগবাতান ওয়া রাহবাতান ওয়া মাহাব্বাতান লিল্লাহ, এমন সলাত হবে যে সলাতের মধ্যে রাগবা থাকবে, রাহবা থাকবে, মাহাব্বাত থাকবে একমাত্র আল্লাহর জন্য। আরও লিখেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তার বিধানের পরিপালনের জন্য দুজন দুজনকে ভালোবাসলে ও এ কারণেই মিলিত হলে আবার দুনিয়ার প্রয়োজনে বিচ্ছিন্ন, তারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ডান দিকে বসার মর্যাদা পাবে। এটা কি সন্তান বাবা, সন্তান মা, স্বামী স্ত্রী, ভাই বোন, পৃথিবীর যে কোনো সম্পর্কের সাথেই হতে পারে? হতে পারে, যে কোনো সম্পর্কে, যেহেতু মানে লিল্লাহ হতে হবে, আল্লাহর উদ্দেশ্য হতে হবে, মানে ব্যক্তিগত সম্পর্ক অথবা রক্তের সম্পর্কের বিষয়টি এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। আল্লাহর সন্তুষ্টির অগ্রাধিকার, এটা রক্ত সম্পর্কে বাইরে কেউ হতে পারবে, এটা সন্তানের জন্য নয়। সন্তানের সাথে যে ভালোবাসা আছে সেটা মৌলিক ভালোবাসা, এটা তো প্রাকৃতিক, এটা প্রকৃতিগত ভালোবাসা। প্রকৃতিগত ভালোবাসার বাইরে অতিরিক্ত যে ভালোবাসাটুকু আছে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। এটা নতুন বিষয়, হ্যাঁ এটা আলাদা বিষয়, সকলের জন্য প্রযোজ্য। তবে ওই টার্গেটটা একটাই থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টি। আমরা একবার শেষের দিকে যদি ছোট করে বলতে পারতেন, আলমারিতে নতুন 3 পিস আছে, আগের কেনা প্রায় 10-12টা, তারপরে নতুন আরও 3 পিস বাবাকে আনতে বললে কি কামালুত তাওহীদের পরিপন্থী হবে? কামালুত তাওহীদের পরিপন্থী হবে না। জি হবে না, হবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কত রকম প্রশ্ন, সুন্দর প্রশ্ন, কুইজ প্রশ্ন। আসলে প্রশ্নের তারতম্যের কারণে বোঝা যায় সমাজে আমরা নানা রকম মানুষ বসবাস করছি। আমাদের কারো অনেক বেশি জানা দরকার, কারো হয়তো তার থেকে কিছুটা কম জানা দরকার, কিন্তু জানার যে প্রয়োজন তার মধ্যে আমরা আবর্তিত। আসুন আমরা আরও জানি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব।